প্রিয় দর্শক, বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলা মুখ টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আহজুবেদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বের শতাধিক দেশে অবস্থানরত প্রায় 1,40,00,000 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা প্রবাসী বাংলা মুখ টক শোতে আলোচনা করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, আর সে বিষয়টি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বর্তমানে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। এই তীব্র তাপদাহে আমাদের প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের করণীয়, আর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার নাজমা তালুকদার। তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ, রয়্যাল সিটি ক্লিনিক আব্বাসিয়া কুয়েতে কর্মরত। তার পাশাপাশি রয়েছেন জনাব মিঠুন সেলিম, তিনি একজন প্রবাসী কমিউনিটি নেতা। আপনাদের দুজনকে প্রবাসী বাংলা টক শোতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আলোচনাটা শুরু করতে চাই কুয়েত প্রবাসী কমিউনিটি তার যারা মিঠুন সেলিমকে দিয়ে। যারা মিঠুন সেলিম, আপনি নিশ্চয়ই জানেন যে 1 জুন থেকে আগামী 3 মাস এই তীব্র তাপদাহ কুয়েত চলছে। 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। এই সময়টাতে যারা খোলা আকাশের নিচে কাজ করেন তাদের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত সরকার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই মাঝামাঝি সময়টাতে কিন্তু তারা কাজ করতে পারবে না। কাজ করতে গেলে নিশ্চয়ই যে কোম্পানির অধীনস্থ সেই কোম্পানিটাকে ফাইন করা হবে, এবং যে শ্রমিক কাজ করবেন তাকে ফাইন করা হবে। এই বিষয়টি সম্পর্কে যদি আপনি আলোকপাত করেন। ধন্যবাদ প্রবাসী মুখ আহমদ জুবেদ ভাইকে। দেখেন, কুয়েত সরকার সবসময় এইদিকে খুব সুচিন্তিত ভাবে দৃষ্টি রাখেন। যেমন 50 ডিগ্রির উপরে যখনই তাপমাত্রা বাড়ে তখনই এটা সরকারিভাবে অটোমেটিক ছুটির ঘোষণা হয়। এখানে বিভিন্ন সময় অবশ্যই নির্ধারণ করে দেওয়া হয়েছে যে 11টা থেকে 4টা পর্যন্ত। তারপর আমাদের বাংলাদেশ দূতাবাস থেকেও বিভিন্ন কোম্পানিতে সরাব পরামর্শ সবকিছু দেন। ধন্যবাদ, আজকে আপনি আমাদের এখানে রয়্যাল সিটি ক্লিনিকের ডাক্তার আপাকে নিয়ে আসছেন। আমরা ওনার কাছ থেকে আরো অনেক বিস্তারিত জানতে পারবো। আর বিশেষ করে খোলা আকাশের নিচে তো কাজ করা অবশ্যই নিষিদ্ধ যখনই 50-র উপরে তাপমাত্রা যায়। এই দিক দিয়া যারা বিশেষ করে এসির মধ্যে বা ইয়েতে কাজ করে, খোলা আকাশের নিচে কোনোভাবেই করা যাবে না। তার মধ্যে যারা চলাচল করে বা খোলা আকাশের নিচে মোটামুটি কাজ করে গরমের মধ্যে, আমরা অবশ্যই ডাক্তার আপা থেকে সবকিছু জানতে পারবো, আমরা উপকৃত হব। জনাব মিঠুন সেলিম, আবার ফিরছি আপনার কাছে। এবার আমরা যেতে চাই ডাক্তার নাজমা তালুকদার, স্বনামধন্য একজন ডাক্তার, রয়্যাল সিটি ক্লিনিকে প্রবাসী বাংলাদেশিদের সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের চিকিৎসায় নিয়োজিত। ডাক্তার নাজমা তালুকদার, আপনি নিশ্চয়ই জানেন, এই যে আমি শুরুর দিকটাতে বলছিলাম যে বর্তমানে কুয়েতে তীব্র তাপদাহ চলছে। 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে কুয়েত সরকার যে ঘোষণা করেছেন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়টাতে তারা খোলা আকাশের নিচে কাজ করতে পারবে না। আসলে অনেক সময় কিন্তু অনেক প্রবাসীরা অনেক কারণেই তারা রোগাক্রান্ত হয়ে পারে, বিশেষ করে গরমের সময়টাতেও কিন্তু হয়। এই বিষয় সম্পর্কে আপনার অভিব্যক্তি। ধন্যবাদ জুবাইর ভাই, আপনি আমাকে এখানে ডাকার জন্য। তো ধন্যবাদ আপনার কুয়েতের প্রবাসী টিভি, যে কুয়েত প্রবাস টিভিকে। তো আমি বলবো যে আসলে আমাদের এখানে খুবই গরম পড়ছে, এবং মিনিস্ট্রি অফ হেলথ যে উদ্যোগটা নিচ্ছে যে মানুষকে 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করা যাবে না, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তো আমি বলবো কাজ তো মানুষকে করতেই হবে, যেহেতু অনেক বেশি গরম। এবং কুয়েতের আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাতাসে কোনো আর্দ্রতা নাই, শুষ্ক আবহাওয়া। তো আমি সবাইকে বলবো এই গরমের মধ্যে সবচেয়ে চেষ্টা করবে যাতে গরমে তারা বাইরে না যায়। আর যদি বাইরে তাদেরকে যেতেই হয়, তারা ছাতা ইউজ করতে পারে, সানগ্লাস ব্যবহার করতে পারে, এবং যখনই তারা বাইরে যাবে একটা পানির বোতল সাথে রাখবে। আর এছাড়া যেহেতু প্রচন্ড গরম যখনই থাকবে, চেষ্টা করবে বেশি করে পানি খাওয়ার জন্য। একটা সুস্থ মানুষকে আমরা দিনে বলি 10 থেকে 12 গ্লাস পানি খাবে। যেহেতু এখানে প্রচন্ড গরম, অ্যাটলিস্ট 3 লিটার পানি তো ডেইলি সে খাবেই। পানির সাথে সাথে যে সমস্ত ফলমূলের ভিতরে পানি থাকে সেগুলো বেশি খাবে, যেমন তারা শশা খেতে পারে, তরমুজ খেতে পারে, তারপরে লেবুর শরবত বানায় খেতে পারে, এটা খুবই ভালো।
লেবু যেমন শরীরকে কি রাখে, ঠান্ডা রাখে। এগুলো খেলে কি হবে, তার শরীরটা ঠান্ডা থাকবে এবং বডি ডিহাইড্রেটেড হবে না। সবাইকে খেয়াল রাখতে হবে যাতে সে ডিহাইড্রেটেড না হয়, শরীরটা যাতে পানি শূন্য না হয়। যখনই শরীর পানি শূন্য হবে তখনই কি হবে, মাথা ঘুরবে, বমি বমি ভাব লাগবে এবং সে টায়ার্ড ফিল করবে। এটা আমি সবাইকে অ্যাডভাইস করছি যে যদি বেশি গরমে যে চেষ্টা করবে বাইরে না যাওয়ার জন্য, আর যদি বাইরে যেতেই হয় তাহলে নিয়মগুলো মেনে চলবে এবং প্রচুর পরিমাণে পানি খাবে এবং তার সাথে বিভিন্ন ফলমূল খাবে যেসবের ভিতরে পানি থাকে। এসব যদি খাবার খায় এবং নিয়মটা মেনে চলে, আমার মনে হয় যে মোটামুটি সবাই সুস্থ থাকতে পারবে। চা কফি খাওয়া একদম কমিয়ে দিবে, তাতেই মনে হয় আমার মনে হয় যে মানে সে নিজেকে ঠিক রাখতে পারবে। ফিরছি আবার ডক্টর নাজমা তালুকদার। এবার আমরা যেতে চাই যারা মিঠুন সেলিম, যারা মিঠুন সেলিম ডক্টর নাজমা তালুকদার বলছিলেন কিন্তু পরামর্শ দিচ্ছিলেন প্রবাসীদের জন্য। আসলে বাংলাদেশ কমিউনিটির আপনি একজন সিনিয়র নেতা, আপনাদের তো অনেক পরামর্শ থাকতে পারে বাংলাদেশ কমিউনিটির ওই পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের আসলে তাদের এই যে গরমের সময়টাতে তাদের কিভাবে তাদের জীবন যাপন করা, তাদের সুস্থ সুন্দর জীবনের জন্য আসলে কি করণীয়, এই বিষয়টা থেকে আসলে আপনাদের বাংলাদেশ কমিউনিটির শীর্ষস্থানীয় নেতা আপনারা কি করছেন? আমরা দেখেন এখানে বিভিন্ন কোম্পানির যে আমরা দূতাবাসের মাধ্যমে বা আমরা নিজেরাও পর্যবেক্ষণ করি, যেমন খোলা আকাশের নিচে বিশেষ করে কাজ করে, যেমন পেট্রোল পাম্প গুলোতে, তারপর আপনি ধরতে পারেন কিছু সিকিউরিটি এরিয়া আছে আউটসাইডে। তো আমরা প্রবাসীরা বিশেষ করে আমরা এগ্রিকালচার, যারা বেটেছেন এগ্রিকালচার দুটি প্রজেক্ট রয়েছে, একটা রয়েছে আপনার ইরাকের বাসরানগরীর পাশে আবদালি, অন্য প্রান্তে সৌদির ওই বর্ডারে রয়েছে আপনার বাফরা। তো ওই দুই প্রান্তে দুটি কৃষি অঞ্চলে কিন্তু আমাদের প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশের কোলা আকাশ এনেছে কৃষি কাজে নিয়োজিত। জি, তো এই ব্যাপারে আমাদের বাংলাদেশ কমিউনিটি যথেষ্ট জোরালো উদ্যোগ নিয়ে কাজ করে। বিভিন্ন এলাকায় আমাদের পাট পাট হয়ে কমিউনিটির নেতৃবৃন্দরা যান, বিভিন্ন সাংবাদিক মহল, আপনাদের সাংবাদিক কমিউনিটি থেকেও আপনারা যাচ্ছেন, এটা আমরা সবসময় খবর নিচ্ছি। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে থেকেও অফরা, আবদালি এবং বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা যথাসাধ্য আমরা আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিই যে আপনারা এই এই জিনিসগুলা, বা একজনকে কিছু সময় 1 ঘন্টা বা হাফ এন আওয়ার পরে একজনকে যাতে আপনারা সহযোগিতা করতে পারেন, কন্টিনিউ যাতে না দাঁড়াইতে হয়, এই ধরনের আমরা পরামর্শ, বিশেষ করে আমাদের বাংলাদেশিরা প্রত্যেকটা পেট্রোল পাম্পেই আমাদের মেজরিটি বাংলাদেশিরাই কাজ করেন, এবং এই যে আপনি বলছেন আবদালি বা ওফরা ফার্ম হাউস গুলোতে। তো এই দিকগুলোতে আমাদের যারা আছে, আমরা কমিউনিটির নেতৃবৃন্দ বা বাংলাদেশ দূতাবাস যখনই এইটার পিছনে আমরা মানুষকে উৎসাহিত করব, জানার আগ্রহতা দেখাবো। যেমন আজকে প্রবাসী বাংলার মুখের মাধ্যমে আমরা ডক্টর আপাকে পেয়েছি, আমরা ওনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর আলোচনাগুলো শুনবো, যিনি বলছেন যে খাবারের দিকগুলা বা রেস্টের দিকগুলা। তা আমরা মোটামুটি আমরা কমিউনিটি থেকে আমরা গ্রুপ বা আমরা দলীয় ভাবেও আওয়ামী লীগ যুবলীগ থেকেও আমরা বিভিন্ন ভাবে আমরা পরামর্শ করে, কেউ যার একটা সাইড নির্ধারণ থাকে, আমরা বিশেষভাবে আমরা গ্রুপিং করে আমরা চেষ্টা করি যথেষ্ট মানুষকে সচেতন করার। আর কুয়েত গভর্নমেন্ট যথেষ্ট এই দিক দিয়া সরকারি ফ্যাসিলিটি গুলা, বা এই যে 11টা থেকে 4টা পর্যন্ত অফ, বাইরে কাজ করা যাবে না, বিভিন্ন সরকারি ছুটি, রুল রেগুলেশন, অনেক কিছু দিছে। এগুলো আসলে আপনারাও যদি আমরা সবাই যদি একসাথে মিলে কাজ করি, এটা প্রচারণার মাধ্যমে আমরা অনেকটা পরিবর্তন হয়েছি, আরো ভবিষ্যতে আরো হব, আমাদের অবশ্যই উন্নতি হবে। আর এই ধরনের প্রোগ্রাম গুলাকে আমরা স্বাগত জানাই, কারণ এই যে প্রবাসে বাংলার মুখ, কুয়েত টিভি বিভিন্ন এখন থেকে না, বহু আগে থেকেই ডাক্তার বা বিভিন্ন ব্যাপারে প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পরামর্শ, আমাদের পরামর্শ, আমাদের ডাক্তার, সামাজিক, বাংলাদেশ দূতাবাসের সবার পরামর্শ নিয়েই আমরা আরো সুন্দর, আরো সুসংগঠিত ভাবে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। জনাব মিঠুন সেলিম, আবার ফিরছি, এবারে যেতে চাই ডাক্তার নাজমা তালুকদার, স্বনামধন্য একজন ডাক্তার এবং বাংলাদেশি অধ্যুষিত জিলিবাল সুয়েকে রয়্যাল সিটি ক্লিনিকে কর্মরত। আপনি প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশের কিন্তু এই হসপিটালে এসে থাকেন। আসলে এই গরমের সময়টাতে আসলে কি ধরনের রোগ হয় আমাদের প্রবাসী বাংলাদেশিদের, বা কি ধরনের রোগ আপনারা
ধরেন যে আসলে এই ধরনের রোগ গরমের কারণে হয়ে থাকে। আর আরেকটি বিষয় আমি আলোকপাত করতে চাই, ডাক্তার নাজমা তালুকদার, আপনি নিশ্চয়ই জেনে রাখবেন হৃদরোগ এবং স্ট্রোক এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা করেছেন, বাংলা টিভিতে আপনার যথেষ্ট নিউজও হয়েছে, এই বিষয়টা সম্পর্কে যদি আলোকপাত করেন। গরমের ভিতরে সবচেয়ে বেশি পাচ্ছি আমরা যে আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসছে হিস্ট্রোক, এবং আরেকটা নিয়ে আসছে যারা পেশেন্টের পেট খারাপ, যেটা আমরা বলি গ্যাস্ট্রোএন্টেরাইটিস, যারা বাইরে কোনো খাবার খেলে হয়তো খাবারটা পচা ছিল, গরমে খাবারটা নষ্ট হয়ে গেছে, এরকম প্রচুর পেশেন্ট পাচ্ছি যে প্রচন্ড বমি নিয়ে আসছে, পাতলা পায়খানা নিয়ে আসছে। তা আমি সবাইকে বলবো যে এত গরমের মধ্যে আপনারা যে কোনো বাসি পচা খাবার যেটাই আপনারা খান, খাবারটা দেখে খাবেন। আর বেশি করে আপনারা অয়েলি ফুড এখন একেবারেই খাবেন না, এমন খাবার খাবেন যেটা হজম করতে সুবিধা হয়। কারণ বাইরে প্রচন্ড গরম, প্রচুর পেশেন্ট পায় যারা ভমিটিং নিয়ে আসতেছে, পাতলা পায়খানা নিয়ে আসতেছে। সেক্ষেত্রে সবাইকে বলবো আমি যে যদি এরকম হয়ে যায়, আমাদের যদি একেবারে পেশেন্ট সিরিয়াস থাকে, তাহলে আমাদের রয়্যাল সিল্কে আসতে পারে, আমরা তাকে সার্ভিস দিতে পারি, অথবা সে ঘরে বসে ওর স্যালাইনের প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটা সে খেতে পারে। যতবার সে বাথরুমে যাবে, যতবার সে বমি করবে, ততবার সে ওর স্যালাইন খাবে। কারণ যখন শরীর থেকে পানিটা বের হয়ে যায়, এটা কিন্তু খুবই একটা সাংঘাতিক জিনিস, বডি ডিহাইড্রেটেড হয়ে যায় এবং মানুষ কিন্তু সোডিয়াম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে কিন্তু মানুষ মারা যায়, সেখান থেকে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। কাজেই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে যে গরমে বেশি বের হলে কি হবে, গরম যখন বেশি হবে, গা থেকে যখন ঘাম হবে, শরীর থেকে সোডিয়াম পটাশিয়াম বের হয়ে যায়, মানুষ তখন খুবই দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকও করতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও বেড়ে যায়। তো এই জন্য আমি সবাইকে বলবো যে সবাই সচেতন হন, সবাই জানেন যে রোদে বের হলে কি করতে হবে। বেশি যখন রোদে যায়, সে মাথা তো টুপি ইউজ করতে পারে, ঠিক আছে, বা যদি টুপি না থাকে সে একটা যে কোনো জিনিস টারবাইন, মানে যে কোনো মানে কি বলে ওটাকে, সবাই যে মাথায় পড়ে কি বলে পাগড়ি, ক্যাপ বা ছাতা, এগুলা সে অবশ্যই সে ব্যবহার করবে। রোদে কোনো অবস্থাতেই মানে 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 টুপি বা ক্যাপ ছাড়া সে বাইরে বের হবে না। সাথে পানির বোতল সাথে রাখবে এবং খেয়াল করে দেখবে যে যে খাবারটা সে খাচ্ছে সেই খাবার যেন ভালো খাবার হয়। আর আরেকটা আমি বলতে চাই যে মানুষ সাধারণত যখন বাইরে গরম থেকে আসে, হুট করে রুমে এসে সে ধাপধুপ করে ঠান্ডা পানি ফ্রিজ থেকে পানি বার করে খায়, সেটা সে মোটেই খাবে না। কারণ বডি একটা টেম্পারেচার থাকে, যখন হুট অনেক গরম থেকে যখন আপনি ভেতরে চলে আসবেন, অনেক ঠান্ডার মধ্যে আসবেন, টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে টাইম লাগে। তো এরকম ধুম করে ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা পানি খাবে, এটাও সে খাবে না। সবসময় পানিটাকে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে তারপরে সে খাবে। এসব যদি নিয়ম কানুন মেনে চলে, তাহলে আমার মনে হয় যে অনেক রোগটাকে সে প্রিভেন্ট করতে পারবে আর কি। নিশ্চয়ই ডাক্তার নাজমা তালুকদার চমৎকার পরামর্শ। যারা মিঠিউল সেলিম, ডাক্তার নাজমা তালুকদার তো পরামর্শ দিলেন, আমরা জানি বাংলাদেশ কমিউনিটির আপনারা শীর্ষস্থানীয় নেতা, কিন্তু আপনারাও তো এই যে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেমিনার করে থাকেন, কিন্তু এই যে গরমের এই সময়টাতে আমরা কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে যে একটা তথ্য পেয়েছি, প্রতি মাসে গড়ে 13 থেকে 14 জন প্রবাসী মারা যাচ্ছে এবং এর মধ্যে 7 থেকে 8 জন প্রবাসী থাকছেন প্রতি মাসে হৃদরোগ এবং স্ট্রোক। তো এই ক্ষেত্রে তো আসলে ওই যে বাংলাদেশ কমিউনিটির ওই পক্ষ থেকে আপনারা যারা নেতা আছেন, আপনারা তো সেমিনার করতে পারেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমি বলবো, এখন দীর্ঘদিন যাবৎ আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব মুরাদুল হক চৌধুরী এবং আমাদের টিটু ভাই যথেষ্ট তারা উদ্যোগ নিয়ে লং টাইম তারা কাজ করতেছে, প্রবাসীদের লাশ নিয়ে কাজ করতেছে। বিভিন্ন জায়গায় তারা, যেমন জাহারা, আবদাল্লি, অফরাতে তারা ক্যাম্পিং করে। এইদিকে আমি আবার ডাক্তার আপারও একটু সহযোগিতা নেব। অনেক সময় আমরা দেখছি যে ফার্ম হাউস গুলাতে তারা যেমন কাপড়ের মধ্যে পানি প্রবাহিত করে অনেক সময় গরমের তাপমাত্রাটাকে তারা কন্ট্রোল করে, বা ওই ভিজা কাপড় থাকা অবস্থায় এই ধরনের অনেকেই করে। এটা ঠিক হবে কিনা? গরমের মধ্যে যেমন পানি টানি ইয়ে করে তারা ঠান্ডার যে আশ্রয়টা নেয় বা গাছের নিচে আশ্রয় নেয় কাজের ফাঁকে ফাঁকে, অনেকে তো করতে হয়, একবারে তো টোটালি যে বন্ধ হয়ে যায় তা না, ম্যাক্সিমাম অনেক জায়গাগুলোতেই করে তারা একটা 1 আওয়ার। যারা বিটিশ সেলিম, আরেকটি বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন এবং খুশি হবেন। আমরা স্থানীয় নাগরিকদের আবাসিক এলাকায় দেখেছি তারা অনেকটা সময় রাস্তার পাশে তারা ফ্রিজ রেখে দেন, শুকনো খাবার রেখে দেন এই গরমের সময়। আবার অনেক সময় দেখেছি যে বিলাসবহুল গাড়ি নিয়ে তারা চলছেন এবং সেখানে গাড়ি ভর্তি পানি, রাস্তায় যারা কাজ করছে, কাজ নাই করছে, হাঁটাহাঁটি করছে, তাদেরকেও পানি দিচ্ছে। এই যে স্থানীয় নাগরিকদের মানবিক কাজগুলো, এটা আসলে কোন দৃষ্টিতে আপনি আছেন?
এটা তো অত্যন্ত, এই কাজগুলো তো আমাদের কমিউনিটি নেতৃবৃন্দরা করতেছেন, এবং আমাদের যে বিশেষ করে কুয়েতিরা যথেষ্ট এইসব ব্যাপারে রমাদানে বা গরমের টাইমে ওদের গাড়িতে ঠান্ডা পানি বা আমাদের যে হাইওয়ে রোড গুলোতে আমাদের বাংলাদেশি বা বিভিন্ন দেশি যারাই হাইওয়েতে কাজ করে, সিগনালে বা বিভিন্ন ইয়েতে বা অনেক কোম্পানির খোলা এরিয়াতে, এইসব এলাকাতে কুয়েতিরা যথেষ্ট কাজ করে, আমাদের কমিউনিটি নেতৃবৃন্দরাও কাজ করে, আমাদের ফ্যামিলি অনেকেও আছে যেটা ওরা আসলে সামাজিকভাবে আসতেছে না, কিন্তু এইভাবে আমাদের বাংলাদেশিরা বা বিভিন্ন দেশিরা যথেষ্ট সহযোগিতা করে। এদিকে আমাদের কমিউনিটির নেতৃবৃন্দরা বা বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরাও বিভিন্নভাবে একত্রিত হয়ে এইসব কাজ সবসময়ই করে, এটা আমাদের চলমান আছে। নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার আপনারা যারা কমিউনিটিতে নেতৃত্ব দিচ্ছেন, কাজ করছেন, এবং স্থানীয় নাগরিকদেরকে তো অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। ডাক্তার নাজমুল তালুকদার, আসলে বুঝে আমি বলছিলাম প্রতি মাসে গড়ে 13 থেকে 14 জন প্রবাসী মারা যাচ্ছে, তার মধ্যে 7 থেকে 7-10 মাঝামাঝি প্রবাসী হচ্ছেন হৃদরোগ এবং স্ট্রোক। এই হৃদরোগ এবং স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন আমাদের প্রবাসীরা। এই ধরনের পেশেন্ট আসলে আপনাদের রয়্যাল সিটি ক্লিনিকে আসলে কি পেয়ে থাকেন, বা যদি পেয়ে থাকেন তাহলে তাদেরকে কি ধরনের পরামর্শ দেন আপনারা? আমরা তো অনেক পেশেন্ট পাই, যাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের প্রবাসী বাঙালি ভাই যারা কুয়েতে থাকেন তাদের লাইফস্টাইলটা একেবারেই ভালো না। তারা মানে তাদের লাইফস্টাইলটা তাদের চেঞ্জ করতে হবে। বিশেষ করে তারা কখনো তারা ফিজিক্যাল কোনো ওয়ার্কও করে না, এক্সারসাইজও করে না। আমি বলি না যে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার করতে হবে, তারা যদি রেগুলার 30 মিনিটস করে হাঁটে এটা তাদের জন্য না। এবং তারা অসম্ভব অয়েলি ফুড খায়, যেটা একদম হেলথের জন্য মোটেই ভালো না। তো যদি তারা খাবার দাবার করে, খাবারের ভিতরে খাবার এরকম বেশি করে অয়েলি ফুড এগুলা খাবে না। খাবারের ভিতরে প্রচুর পরিমাণে শাকসবজি খাবে, মাছ খাবে, পানি খাবে, এবং যে সমস্ত খাবারে বেশি ফ্যাট সেগুলা খাবার তারা অ্যাভয়েড করবে। প্রতিদিন তারা এক্সারসাইজ করবে। আমরা প্রচুর পেশেন্ট পাই যাদের কোলেস্টেরল হাই, যাদের ব্লাড প্রেশার অনেক হাই থাকে, এবং যাদের ডায়াবেটিস থাকে। এবং এই 3টা জিনিসই হচ্ছে স্ট্রোকের জন্য মানে খুবই একটা বাজে জিনিস। যাদের এই 3টা জিনিস থাকবে সেই সমস্ত রোগী স্ট্রোকের জন্য বেশি তারা মানে তাদের জন্য স্ট্রোক হওয়ার চান্সটাও বেশি থাকবে। তো এই সবকিছু করতে হলে সবচেয়ে একটাই প্রথম করবো, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। মনে করেন যে কেউ থাকে 3 তলায় বাসায়, তো তার হাঁটার সমানে তার 3 তলা বাসাতে সে লিফট না ইউজ করে সিঁড়ি ইউজ করবে, সেটা তার জন্য একটা এক্সারসাইজ হয়ে গেল, ঠিক আছে? বা যে কাজ থেকে ফেরত আসলো, তার গাড়িটা সে অনেক দূরে রাখলো, তাহলে সে হেঁটে আসুক, এমন ভাই হেঁটে সে রুমে আসে, তার 30 মিনিট তার হাঁটা হলো। আর খাবার দাবার তো বললাম, এগুলাকে খুবই খেয়াল করতে হবে, কারণ একটা রোগ যখন হয়ে যায় তখন কিন্তু সেটা ম্যানেজ করা অনেক ব্যয়বহুল হয়ে যায়। তা আমি সবাইকে বলবো যে কোনো রোগ হওয়ার চাইতে যদি প্রিভেনশনটা করতে পারি সেটা কিন্তু অনেক ভালো। তো সেদিন আমি প্রত্যেককে বলি যে অ্যাটলিস্ট বছরে 2 বার আপনারা আসেন, একটু হেলথটা চেক আপ করেন, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার হাই ব্লাড প্রেশার আছে কিনা, আপনার কোলেস্টেরল আছে কিনা, এই 3টা বছরে 2 বার আপনি চেক করে দেখবেন। যাদের এগুলো বেশি থাকবে তাদেরকে আমরা বিভিন্ন অ্যাডভাইস দিই, লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, বিভিন্ন মেডিসিন দেই, অনেকে ভালো হয়ে যায়, তো অনেকে যদি ভালো না হয় তখন তারা হয়তো বা আরো পরামর্শ দিই, কিন্তু এগুলো মেনটেন করতে হবে যে আমি ভালো, আমার কোনো রোগ নাই, আমার কোনো কিছু করার দরকার নাই। এটা একটা আসলে ভুল কথা আমাদের জন্য, যার কারণে রুগীরা যখন আমাদের কাছে আসে তারা অনেক খারাপ হয়ে আসে, মানে তারা কখনো হেলথ চেক আপও কখনো করে না, তারা মানে তাদের মতো করে লাইফ লিড করে, এবং যখন একেবারে খারাপ হয় তখন আমাদের কাছে আসে। তো এটা আসলে আমরা চাই না, আমরা চাই প্রত্যেকটা মানুষ অন্তত বছরে 2 বার আসুক, হেলথ চেক আপ করুক। আর আরেকটি বিষয়, ডাক্তার নাজমুল তালুকদার, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে সরকারি হাসপাতালগুলোতে কিন্তু এখন চিকিৎসা ব্যয় একটু বেশি। অনেক প্রবাসী আসলে যা, কিন্তু হয়তো বা যারা খুব স্বল্প ইনকাম করে তাদের জন্য অনেকটা ব্যয়বহুল হয়ে যায় এই চিকিৎসা খরচটা। আমি গত একটা লোকাল একটা মিডিয়াতে আমি শুনেছিলাম, একজন এক্স হেলথ মিনিস্টার উনি বলেছিলেন কোনো একজন বাংলাদেশি একটা স্থানীয় হসপিটালে গিয়েছেন এবং সেখানে দেখেছেন যে তার হার্টের প্রবলেম। তো তখন ওনাকে চিকিৎসা ব্যয়ের কথা বলা হলো, উনি ফেরত চলে আসলেন, সেই খরচটা বহন করার ক্ষমতা নেই তার। বাইরে এসে পার্কিং এ উনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন। খুব হৃদয় বিদারক ঘটনা। আপনারা যারা বাংলাদেশিরা আছেন, আমাদের গর্বের পৌরসরা একটা জায়গা দখল করে আছেন রয়্যাল সিটি ক্লিনিকের মতো এরকম ক্লিনিকে, আপনারা বাংলাদেশি ডাক্তাররা আসলে কি ধরনের সুযোগ সুবিধা আমাদের প্রবাসী যারা পেশেন্টস থাকেন তাদেরকে দিয়ে থাকেন, এবং রয়্যাল সিটি ক্লিনিকে আসলে কি ধরনের
ফ্যাসিলিটিস দিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের, এই বিষয়টা যদি আপনি বলেন। আমরা তো খুবই চেষ্টা করছি আমাদের সাধ্য মতো, কিন্তু যেটা একটা প্রাইভেট ক্লিনিক, এখানে সবটার চিকিৎসা আমরা করতে পারবো না। এখন কেউ যদি আমাদের কাছে হার্ট অ্যাটাক করে আসে, সেটা কিন্তু ম্যানেজমেন্ট এই প্রাইভেট ক্লিনিকে কখনোই হবে না। এটা হচ্ছে বড় হসপিটালে করতে হয়, যেখানে পেশেন্ট ভর্তি থাকে। আমরা হচ্ছে একটা আউট পেশেন্ট দেখি, জাস্ট প্রাইমারি লেভেলে, ঠিক আছে আপনার এই সমস্যা, আপনাকে এই ওষুধটা খেতে হবে, ঠিক আছে আপনার প্রেশার বেশি, আমি আপনাকে প্রেশার দিয়ে দিলাম, আপনার ডায়াবেটিস বেশি, আমি সেটা ওষুধটা দিয়ে দিলাম। কিন্তু কারো যদি হার্ট অ্যাটাক করে, কারো যদি স্ট্রোক করে, সেটা ম্যানেজমেন্ট কিন্তু এখানে করতে পারবো না আমরা। সেটার জন্য তাকে অবশ্যই সরকারি হাসপাতালে যেতে হবে। কারেন্টলি কি ধরনের ফ্যাসিলিটিস আপনারা দিচ্ছেন রয়্যাল সিটি ক্লিনিক থেকে? আমরা এখানে অনেক ফ্যাসিলিটি দিচ্ছি। আমাদের এখানে সব ডিপার্টমেন্টে ডাক্তাররা আছেন। আপনারা মেডিসিন, অর্থোপেডিক্স, গাইনি, তারপরে আপনার ইএনটি, বাচ্চাদের ডাক্তার, সব ধরনের ফ্যাসিলিটি আপনি এখানে পাবেন। ইন্টারনাল মেডিসিন সবই আপনারা এখানে পাবেন, এবং বিভিন্ন প্যাকেজও থাকে আমাদের, যেটা কম পয়সায় একটা জেনারেল চেক আপ আপনারা করিয়ে নিতে পারবেন আমাদের এখান থেকে। জি, ডক্টর নাজমা তালুকদার, আবারও ফিরছি। এবার মিস্টার মিঠুন সেলিম, আসলে ফ্রি মেডিকেল ক্যাম্পিং আমরা শুনে থাকি অনেক সময়। আমরা কিন্তু অনেক সময় বলেছি যে আমাদের দুই প্রান্তে, কুয়েতের দুই প্রান্তে দুটি কৃষি অঞ্চল, এক প্রান্তে আবদালি, অন্য প্রান্তে ওয়াফরা। আপনারা বাংলাদেশ কমিউনিটি থেকে আসলে কি ফ্রি মেডিকেল ক্যাম্পিং করতে পারেন না? করলে কিন্তু আসলে প্রবাসীরা উপকৃত হন। আর এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই এই ব্যাপারে একটি সুন্দর কথা বলছেন। এটা বিভিন্ন সময়ে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আর আমরা আসলে এর মধ্যে আরেকটা কথা থেকে শুরু করতে হয়। আমরা যেটা আজ থেকে 15, 16, 18 বছর আগ থেকে আমরা যেটা করে আসতেছি, যে আমাদের প্রবাসীদেরকে আমরা বিভিন্নভাবে খেলাধুলায় উৎসাহিত করা, বিভিন্নভাবে জিমে যাওয়া, বা বিভিন্ন ফ্যামিলি প্রোগ্রাম এগুলাতেও ইনভলভ করছি। করার কারণে আমাদের মানুষ বিভিন্ন এক্সারসাইজের বা খেলাধুলার থেকে কিছু জিনিস, আমার মনে হয় হেলথের দিকে তাদের উন্নতি হয়েছে। আর এই যে ক্যাম্পিং এর কথা বলতেছেন ওফরা আবদালিতে, এইটা অবশ্যই, এটা নিয়ে আমাদের বিগত দিনেও কাজ হয়েছে, এবং সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে খুব ভালোভাবে একটা পরিকল্পনা আছে। কারণ এখন আমাদের বাংলাদেশি বিভিন্ন নার্স ডাক্তাররা যথেষ্ট আসতেছেন কুয়েতে। তো আমরা এটা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমরা আরো সুন্দরভাবে কিভাবে করা যায়, বা আমরা এটা নিয়েও ভাবতেছি যে আমরা বাংলাদেশি সরকারিভাবে কোনো বিজনেস কাউন্সিল বা কমিউনিটির মাধ্যমে বা বড় ধরনের কোনো ইয়ের মাধ্যমে আমরা দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশি কোনো ক্লিনিক এখানে করা যায় কিনা, বা আরো অন্যান্য বিভিন্ন পরিকল্পনা আছে। তো এই ক্যাম্পিং এর ব্যাপারে আমি বলবো যে আজকে আপনি আছেন, আমরা সহ আপা আছেন, আমরা বিভিন্ন অফ ডেতে এই ক্যাম্পিং গুলো আমরা করার জন্য আমরা অবশ্যই আমরা চেষ্টা করতে পারি। ডাক্তার নাজমা তালুকদার, জি ডাক্তার নাজমা তালুকদার, একেবারে আমরা শেষের দিকে, শেষ করতে হচ্ছে, সময় আমাদের হাতে খুবই কম সময়ে পরামর্শ দিব, শেষ কথা। আমি সবাইকে এটাই পরামর্শ দিব যে আপনার প্লিজ আপনারা বছরে 2 বার হেলথ চেক আপ করাবেন, এবং যেহেতু প্রচন্ড গরম, আপনি পানি খাবেন বেশি করে, এবং ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খাবেন, এবং নিজেকে সুস্থ রাখবেন, কিছু রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। এটাই আমি চাই সবাই এটা নেন, এটা করেন, তাতেই আপনারা সুস্থ থাকবেন। মিস্টার মিঠুন সেলিম, পরামর্শ 1 মিনিট। আমি আপনার এই সুন্দর আমি এই কথাটা বলতে চাই ডাক্তার আপাকে, যে আপা দেখেন, আপনারাও আরো ডাক্তারদের একটা টিম আছে। আমরা চলেন, আমরা সামনের দিনে আমরা এই প্রবাসী বাংলার মুখের মাধ্যমে আমরা একটা ক্যাম্পিং এর একটা উদ্যোগ নেই বড় ধরনের। এইটা হোক মাসে, হোক একটা ক্যাম্পিং করেছি, আমরা কিন্তু অলরেডি একটা ফ্রি ক্যাম্পিং করেছি আমাদের ক্লিনিকে। আমরা প্রচুর বাংলাদেশি পেশেন্টকে আমরা ফ্রি হোল ডে প্রোগ্রাম করেছি, এবং এটা তো আমাদের সারাদিন ধরে করেছি এটা। যে আমরা সামনের দিনে মাসে বা 15 দিনে যদি আমরা 15 দিনে যদি আমরা ওফরাতে আমরা একটা ইয়ের আয়োজন করি, ভালো পরামর্শের জন্য আমরা যদি একটা টিম গঠন করে আমরা এই ধরনের একটা পরিকল্পনা করার জন্য আমি আহমদ জুবেদ, বাংলার প্রবাসী বাংলার মুখের আহমদ জুবেদ ভাইকেও আমি বলছি, বা আমাদের পুরা কুয়েতের সাংবাদিক সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই কমিউনিটি সহ সবাই একসাথে এই ধরনের কিছু ক্যাম্পিং এর আমরা ব্যবস্থা করি। প্রত্যেক সপ্তাহে আমরা একটা এরিয়া করতে পারি, বা 15 দিনে একটা এরিয়া করতে পারি দূতাবাসের সহযোগিতা। চমৎকার প্রস্তাব মিস্টার মিঠুন সেলিম, চমৎকার প্রস্তাব।
প্রিয় দর্শক, প্রবাসী বাংলা বুক টক শুতে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আসলে কুয়েতের তীব্র তাপদাহ চলছে, 50 ডিগ্রি সেলসিয়াস উপরে তাপমাত্রা। আর এই সময় প্রবাসী শ্রমজীবী প্রবাসী বাংলাদেশিদের করণীয় বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন রয়্যাল সিটি ক্লিনিকের স্বনামধন্য ডাক্তার নাজমা তালুকদার, এবং তার পাশাপাশি রয়েছিলেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির নেতা জনাব মিটুক সেলিম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং এতক্ষণ ধরে এই অনুষ্ঠান আপনারা যারা দেখছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।